আমি একটা জিনিস খেয়াল করছি, ইউটিউব কিন্তু নিজেই একটা মানে বুস্টার। এবং মোটোব্লগিং যখন প্রথম দেখছি আমি মানে বুঝতে পারিনি যে এইভাবে ভিডিওগ্রাফি করা যায়, কারণ ছোটবেলা থেকেই একটা নেশা ছিল ভিডিওগ্রাফির উপরে। কিন্তু বর্তমান সময়ে একটা জিনিস শুরু করতে গেলে আপনি অনেক ইস্যু ফেস করবেন, কেননা মার্কেট টোটালি বেসড অন কম্পিটিশন। রয়্যাল এনফিল্ডের পিছে পিছে যাচ্ছি, একটা গাজীপুরের রয়্যাল এনফিল্ডের শোরুম ওপেন হয়েছে। এই হলো রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ড দেখেই কি শখ মেটাতে হবে? রয়্যাল এনফিল্ডটা কিনতে পারলে ভালো হতো না, অত বাজেট নাই আসলে। বর্তমান সময়টা হলো কন্টেন্ট ক্রিয়েশনের যুগ। যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আমার নিজেরই একটা সময় এই নিয়ে ভিডিও দেখতাম। আপনারা হয়তো টাইটেল দেখে বুঝতেই পারতেছেন, একজন কন্টেন্ট ক্রিয়েটার আগে আমরা যখন মানে কি বলে এসএসসি ইন্টার দিছি তখন কন্টেন্ট ক্রিয়েশনের মার্কেট এতটা কম্পিটিশনের ছিল না। অবশ্য লাইফে সব কিছুই কম্পিটিশনের, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনটা এতটা কম্পিটিশনের না থাকার কারণে তখন যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছিল তারা 3-4 বছরের মধ্যে মোটামুটি ভালোই সাকসেস নিয়ে আসছে। কেউ তো ব্র্যান্ড ভ্যালুতে সাকসেস আনছে, কেউ র্যাপিড ভিডিওতে সাকসেস আনছে। এক একজন তারা এক এক জায়গা দিয়ে সাকসেস নিয়ে আসছে। এখন বর্তমান সময়ে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার, এক একজন কন্টেন্ট ক্রিয়েটারের এক একটা কন্টেন্ট। কেউ মোটো ব্লগিং, কেউ ফুড ব্লগিং, কেউ তো রান্না বান্না। তবে সবচাইতে যেসব ভালো কন্টেন্ট মোটামুটি ভালো মার্কেট পায় সেটা হলো এই যে ভিলেজ লাইফস্টাইল। যারা ভিলেজ ধরেন কুকিং শেয়ার করতেছে, খামার টাইপ ভিডিও শেয়ার করতেছে, ওইসব জিনিস মানুষজন দেখে ভালো। তাই যে মোটো ব্লগার হিসেবে আমি সেইটাই আপনাদের সাথে শেয়ার করব, যেটা করলে হয়তো আজকে আমি একটা ভালো প্ল্যাটফর্ম বা ভালো স্টোরি লাইন আপ ধরে রাখতে পারতাম। যেই ভুলগুলো আমি করছি সেটা যাতে আপনারা না করেন, এই কারণেই আপনাদের সাথে আজকে এইটা শেয়ার করা। তো আজকে অল্প কয়েকটা টপিক নিয়েই কথা বলবো। কোনো কিছু শুরু করার আগে যে জিনিসটা দরকার বুঝছেন, সেটা হলো প্ল্যানিং। প্ল্যানিং ছাড়া কোনো কিছু করা যায় না। সেক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েশনের শুরুতেই আপনার একটা সুন্দর প্ল্যানিং করে রাখতে হবে। প্ল্যানিং ছাড়া আপনি ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবেন না। ফার্স্ট যে জিনিসটা আপনি শুরু করতে যাচ্ছেন, যেমন মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে আমি যখন প্রথম মোটো ব্লগিংটা শুরু করি, আমি ফার্স্ট যে ভুলটা করছিলাম, আমি র্যান্ডম ভিডিও বানানো শুরু করি। এই কারণে ইউটিউব নিজেও কনফিউজড হয়ে যায় যে আমি কোন স্টোরি লাইন আপে কথা বলবো। তখন থেকেই যদি ধরেন আপনি এখন মোটো ব্লগিং শুরু করবেন, আপনার বাইক নাই, তাইলে আপনি প্রথমে বাইক নিয়ে বিভিন্ন নলেজ শেয়ার করতে পারতেন। আপনি বাইক নিয়ে নিজের চ্যানেলটা ওইভাবে গ্রো করবেন। তো ফার্স্ট যে জিনিসটা হলো প্ল্যানিং। রুলস নাম্বার 1 কিভাবে আগানো যায়। অনেক ভিডিও আছে, সময় নেন, সময় নিয়ে কাজগুলো করেন। আমিও সেটাই করতেছি এখন বর্তমান সময়ে, প্ল্যানিং এর উপর বেস করেই আগাচ্ছি। সেকেন্ড যে জিনিসটা আসে সেটা হলো ইনস্ট্রুমেন্ট। বর্তমান সময়ে দেখা যায় যে সবাই রুট লেভেল থেকেই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে। সেক্ষেত্রে আপনার ইনস্ট্রুমেন্টের উপরে ইনভেস্টমেন্ট করাটা একটা ফ্যাক্টের উপর ডিপেন্ড করে। যদি আপনার কন্টেন্টের দম থাকে তাইলে আপনি ইনস্ট্রুমেন্ট ওইভাবে ইউজ না করে মোটামুটি ইউজের জন্য যেটা দরকার সেটা আপনি কিনতে পারেন। কেননা প্রথম দিকেই আপনার স্টোরি লাইন আপ ঠিক না থাকে, আপনি যদি দামি দামি ইনস্ট্রুমেন্ট কেনেন সেক্ষেত্রে আপনার ফিডব্যাক অনুযায়ী আপনি কোনো কিছুই করতে পারবেন না। বোঝাইতে পারছি মনে হয়। তো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আপনার যেটুকু দরকার সেটুকুই ইনভেস্টমেন্ট করেন, বেশি ইনভেস্টমেন্ট করার দরকার নাই। কেননা আপনার হয়তো প্রথমে মনে হইতে পারে যে না আমি একদম সেই প্রফেশনাল ওয়েতে শুরু করব। হ্যাঁ, প্রফেশনাল ওয়েতে শুরু করতে গেলে যদি কোনো প্রফেশনাল ইউটিউবাররা এই ভিডিওটা দেখেন তাইলে আপনার ওই রকম প্রফেশনাল সেট আপে নিয়ে শুরু করলেই হবে। কিন্তু আপনি যদি ধরেন একদম নিজের চাকরি বাকরি ছাইরা দিয়া শুধু কন্টেন্ট ক্রিয়েশন নিয়েই পড়ে থাকবেন এরকম যদি ভাবেন তাইলে সমস্যা। তো সেই কারণেই ইনস্ট্রুমেন্ট ফ্যাক্ট বুঝে তৈরি করবেন। যদি প্রফেশনাল ওয়েতে আপনি ওই যে কথাটা বললাম সবকিছু ছাইরে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান, তাইলে আপনার ভাই একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি কোন লাইন আপে আসবেন এবং কি কি জিনিস দিবেন। আমি একটা জিনিস খেয়াল করছি, ইউটিউব কিন্তু নিজেই একটা মানে বুস্টার কি আপনি ধরেন কোনো ওই যে সোশ্যাল মার্কেটের মানুষজন ইউজ করে বুস্ট করতেছেন, কিন্তু ইউটিউব নিজেই চাচ্ছে যে মানুষজন আপনার ভিডিও দেখুক। তো সেক্ষেত্রে ওরকম স্পেসিফিক কন্টেন্ট নিয়ে আসাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই কন্টেন্ট ক্রিয়েশনের মার্কেটে। আপনি যদি সবকিছু সাইডে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান, খুবই ভাইবে চিন্তা ঠান্ডা মাথায় আসতে হবে। কেননা বর্তমান সময়ে মাথায় রাখতে হবে কম্পিটিশন এত হাই যে এটা বলে বোঝানো যাবে না। তো সেক্ষেত্রে আপনার কন্টেন্ট বুঝে শুনে ওই সবকিছু সাইডে শুরু করতে পারেন। এর পরের যে ইস্যুটা আমি আসবে সেটা হলো আপনার স্টোরি টেলিংটা অনেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। কারণ আপনি আপনার স্টোরি লাইন আপ যতটাই ইমপ্রুভ ভাবে সাজাবেন ততই
আপনি আপনার ইউনিক ভিউয়ার্সগুলো নিয়ে আসতে পারবেন। কেননা স্টোরি লাইন আপ যদি দম না থাকে তাইলে ভিউ পাওয়া খুবই টাফ হয়ে দাঁড়াবে। তো সেক্ষেত্রে সুন্দর মতো স্টোরি রেডি করে স্পেসিফিক কন্টেন্ট করে যদি আপনি আগাইতে পারেন তাইলে আপনি মোটামুটি ভালো একটা সাকসেস নিয়ে আসতে পারবেন ইউটিউব মার্কেটে। তো মোটোব্লগার হিসেবে আমি চেষ্টা করতেছি ইনফরমেশনগুলাই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করতে। আমার নিজের নলেজ যে অনেক বেশি তা না, বাট আমি বহু বছর ধরে খালি মোটোব্লগিংই দেখছি এবং মোটোব্লগিং যখন প্রথম দেখছি আমি মানে বুঝতে পারিনি যে এইভাবে ভিডিওগ্রাফি করা যায়। সেই হিসাবেই আমার মোটোব্লগিং শুরু করা, কারণ ছোটবেলা থেকেই একটা নেশা ছিল ভিডিওগ্রাফির উপরে। কিন্তু বর্তমান সময় একটা জিনিস শুরু করতে গেলে আপনি অনেক ইস্যু ফেস করবেন, কারণ প্রথমেই যে জিনিসগুলো আপনার কাছে আসবে আপনি মন মতো সফটওয়্যার পাবেন না, কোন সফটওয়্যার দিয়ে কি ভিডিও শুরু মানে এডিট করবেন সেটা একটা বিশাল প্যারাদায়ক জিনিস হয়ে দাঁড়াবে আপনার জন্য। তাই একদম সবকিছু গুছায় এরপর মার্কেটে নামতে হবে, কেননা মার্কেট টোটালি বেসড অন কম্পিটিশন। আর এই কম্পিটিশন থেকে আপনার বের হয়ে এসে একদম উপর পর্যায়ে চলে যেতে হবে, তাইলে যে আপনি একদম নিয়মিত কিছু ভিউয়ার্স পাবেন, যাতে আপনার যদি বেনিফিটের আশা চিন্তা করে থাকেন তাইলে ওইভাবেই আগানো লাগবে। আর ন্যূনতম রেগুলার ভিডিও দিতে থাকলে আমার মতো, এখন তো অবশ্য আমি একটু কন্টেন্টের উপর ফোকাস দিছি, ইনফরমেশনের উপর দিয়ে যাই। আগে তো লাইফস্টাইল শেয়ার করতাম, বাট এটুকু বুঝতে পারছি যে লাইফস্টাইল মানুষজন অতটা ইন্টারেস্ট নিয়ে দেখে না, একজন মধ্যবিত্ত মানুষের লাইফস্টাইল। তো এটুকুই ছিল আমার এজ এ মোটোব্লগার হিসেবে আপনাদের সাথে শেয়ার করা ইনফরমেশন। আপনাদের ভালো লাগলে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর কিভাবে আমি আমার স্টোরি লাইন আপ বা এজ এ বিগিনার মোটোব্লগার হিসেবে এই মার্কেটে সুন্দর মতো আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো সেই ব্যাপারে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও তাইলে লেন্দি না করি, আজকের ভিডিও এখানেই শেষ করি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে। আপনারা টপিক দিলে তো সেই টপিকেই ভিডিও বানাবো, আর নাইলে নিজের মন মতো ইনফরমেশন শেয়ার করতে হবে। ওকে, তাইলে আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।